নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে 3-4 দিন বাদে রোদ উঠেছে, রোদের মুখ দেখা গেছে, সূর্যের মুখ দেখা গেছে। আজকের দিনটার জন্য বেশ ভালো লাগছে, তবে কিন্তু ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। এই যে বাইরেটা আজকে রোদ ঝলমল করছে, আকাশ একদম নীল পরিষ্কার আকাশ, খুব সুন্দর লাগছে। আর রোদ পড়ে ওই কাঞ্চন ফুলগুলো কি দারুণ দেখতে লাগছে না? কাঞ্চন গাছের কাঞ্চন ফুলগুলো এই যে দারুণ লাগছে দেখতে। আজকে মায়ের শরীরটা খুব খারাপ, হাত পা যন্ত্রণা করছে, জ্বর জ্বর ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে আর কি। হ্যাঁ, নাক গলা সব জ্বালা করছে, যেমন আমার হয়েছিল 3-4 দিন আগে, সেম পুরো মায়ের হয়েছে সেই রকম। তো মায়ের এখন আমি ছাড়া তো আর কেউ নেই, তাই আমার আজকে কোথাও বেরোনোর নেই, আমি কোথাও আজকে বেরোবো না, কোথাও যাব না। সে কারণে আজকে রান্না থেকে শুরু করে, মানে সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের রান্না সবটাই আমিই করব। আজকে মা পারছে না, সেই কারণে, কারণ আমি ছাড়া আর তো কেউ করার নেই, আমাকেই করতে হবে। তাই জন্য এই যে এখানে কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করছি, আর এখানে আটা মেখে রেখেছি। এই যে আটা মাখা রয়েছে, এটা আটাটা করেছি, মানে ময়াম দিয়ে মেখেছি, এটা পরোটা বানাবো। তাই ময়দার পরোটা বানালাম না, কারণ ময়দার পরোটা বানাতে গেলে আমি ঠিক ভালো বানাতে পারবো না, সে কারণে আটা ছিল, আটা মেখে আটারই পরোটা বানাবো। এই যে কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, এবারে মাকে দিয়ে দিচ্ছি, মা এটা খেয়ে তারপরে ওষুধ খাবে। আর এই হচ্ছে পরোটা, মাকে দিয়ে দিই। খুব একটা ভালো হয়নি। এই যে মাকে খাবারটা দিয়ে দিলাম, মা এবারে খাবে, খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাবে। তার আগে সুগারের ওষুধ খেয়েছে, সুগারের ওষুধ খালি পেটে খেতে হয়, সেটা খেয়ে নিয়েছে। আর এখানে আরও ওষুধ আছে, এই যে জ্বরের জন্য প্যারাসিটামল, এসবগুলো ওষুধগুলো আছে। এই যে আমিও নিয়ে নিয়েছি, মোটামুটি হয়েছে খাওয়ার মতন, খুব খারাপ লাগছে না। আর পরোটাগুলো আমি ভেবেছিলাম শক্ত হবে, কিন্তু শক্ত হয়নি, নরমই হয়েছে। সকালের খাওয়ার পর্ব মিটলো, জল খাবার মোটামুটি হয়েছিল খাওয়ার মতন, খারাপ হয়নি। তো এবার আবার দেখা যাক দুপুরবেলায় কি করা যায়। আজকে সোমবার, আজকেও নিরামিষই হবে দুপুরবেলায়, দেখা যাক কি করতে পারি, কতটা দূর। আজকে রান্না হয়েছে, আমি করেছি সয়াবিনের তরকারি, আর মা ওষুধ খাওয়ার পর মায়ের শরীরটা একটু ভালো লেগেছে, তারপরে মা উঠে ওই মেথির শাক করেছে, মেথির শাক ভেজেছে আলু দিয়ে। আর এই যে এখন মা খেতে দিচ্ছে। এই যে মেথির শাক করেছে, আলু আর বড়ি দিয়ে শাকটা ভেজেছে। আর এই যে আমি করেছি এই সয়াবিনের তরকারি, মানে এই সয়াবিনের তরকারিটা করার পর তারপরে মা এসে ওই মেথির শাকটা করেছে। তো আজকে দুপুরবেলায় এই মেথির শাক আর সয়াবিনের তরকারি হয়েছে। অন্যান্যবার সরস্বতী পুজোয়, মানে এবার তো 2 দিন সরস্বতী পুজো পড়েছে, গতকালও ছিল, আজকেও সরস্বতী পুজো অনেকেই করেছে। আজকে সকালের দিকে 9:55 সরস্বতী পুজোর পঞ্চমী ছেড়ে গেছে। অন্যান্য বার সরস্বতী পূজায় আমাদের খিচুড়ি হয়, খিচুড়ি, তারপরে আলুর দম বা বাঁধাকপি এই সব হয়। এবছরে যেহেতু বাবা নেই আর, ওই জন্য আমাদের আর সেসব হয়নি। খেয়ে দিয়ে উঠে মা একটু শুয়েছে, আর আমি, মা যেহেতু পারছে না সে কারণে এঁঠোগুলো পরিষ্কার করলাম, আর ওভেনটা মুছলাম, গ্যাসের ওভেনটা, গ্যাস টেবিলটা মুছলাম, এসব কাজগুলো করে এখন এবার একটু শোবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী
নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।